অবশেষে বিজেপি এবং তীব্রামাথার মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে সেই ফাটল প্রকাশ্যে আসতে শুরু করলো। কিছুদিন ধরে বিজেপি এবং তীব্রামাথার মধ্যে আভ্যন্তরীণ লড়াই ক্রমশ তেজি হচ্ছিল এবং সেই আভ্যন্তরীণ লড়াইয়ের বহিঃপ্রকাশ ঘটল আজ। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ অনুষ্ঠানে তার জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে উপস্থিত হননি তীব্রামাথা দলের কোনো মন্ত্রী কিংবা বিধায়ক। অর্থাৎ তীব্রামাথা দলের সমস্ত বিধায়ক সেই সঙ্গে দুজন মন্ত্রী, ফুল মন্ত্রী এবং হাফ মন্ত্রী উভয়ই মন্ত্রিসভায় নতুন মন্ত্রী কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণভাবে বয়কট করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, কিংবা যাকে বলা হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে তীব্রামাথা দল। অবশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আসল রূপ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে বিজেপি জোট সরকারে যোগদানের পর অবশেষে এডিসি নির্বাচনের ঠিক প্রাক্কালে তীব্রামাথা দল বিজেপির সঙ্গে যে দূরত্ব বজায় রাখতে চলেছে কিংবা বিজেপি সরকার থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে, তারই ইঙ্গিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মিলেছে। অর্থাৎ বিজেপি এবং তীব্রামাথা আজ আর একই সরলরেখায় নেই। বিজেপি এবং তীব্রামাথা উভয়ই নিজেদের আলাদা অস্তিত্ব প্রমাণ করার জন্যই আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন তীব্রামাথা দলের বিধায়ক এবং নেতৃত্বরা। উপস্থিত ছিলেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্বাভাবিকভাবে সারা রাজ্যে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা হলো বিজেপি জোট সরকার ছেড়ে বেরিয়ে আসতে চলেছে তীব্রামাথা।